কলকাতার খুব কাছেই লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ৪৫ ফুট উঁচু বুদ্ধ মূর্তি। চারপাশে নিরিবিলি পরিবেশ আর মন ছুঁয়ে যাওয়া আধ্যাত্মিক আবহাওয়া। এমন জায়গার কথা কি আগে শুনেছেন? নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি হাওড়ার রাজচন্দ্রপুরের জয়পুর বিলপাড়ায় অবস্থিত একটি বৌদ্ধ মন্দিরে, যার ঠিকানা এখনও অনেকের কাছেই অজানা। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই বুদ্ধ মন্দিরে পৌঁছবেন, মন্দিরটি দিনের কোন কোন সময় খোলা থাকে এবং কোন সময় গেলে মন্দিরের চারিপাশের পরিবেশের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পারবেন। তাই চলুন শুরুতেই দেখে নেওয়া যাক এই বুদ্ধ মন্দিরে খুব সহজেই কিভাবে আসবেন। শিয়ালদা স্টেশনের উত্তর শাখা থেকে শিয়ালদা ডানকুনি লোকাল ধরে আসতে হবে রাজচন্দ্রপুর স্টেশন। রাজচন্দ্রপুর স্টেশনে নেবে স্টেশনের পিছন দিকে এগিয়ে এলেই রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা। এই রাস্তাটি হলো স্টেশনের দিক থেকে আসা রাস্তা। এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে একটি মেন রোড। এই রোডের ডান দিক ধরে সামনের দিকে ২-৪ পা এগিয়ে এলেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে যেতে হবে জয়পুর বিলপাড়া বৌদ্ধ মন্দির। টোটো করে আসতে সময় লাগবে 10 মিনিট আর ভাড়া পড়বে জন প্রতি 20 টাকা। এছাড়াও আপনারা যদি হাওড়া হয়ে আসেন সেক্ষেত্রে নামতে হবে বালি স্টেশন। বালি স্টেশনে নেবে বালি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে স্টেশনের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের সামনে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন বালি বিলপাড়া বৌদ্ধ মন্দির আসার জন্য। এটি হলো মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করলেই রয়েছে বৌদ্ধ মন্দির। এখন বৌদ্ধ মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে গেলাম বৌদ্ধ মন্দিরে। প্রবেশদ্বার দিয়ে পৌঁছতেই সামনেই চোখে পড়বে শ্বেত শুভ্র দুটি রাজকীয় হাতি। তাদের শরীরের উপর করা রয়েছে সোনালী নকশার সূক্ষ্ম কারুকাজ। দুটি হাতির ঠিক মাঝখানে রয়েছে একটি সুন্দর ফোয়ারা। এই মন্দিরের প্রতিষ্ঠাতা বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। এর উদ্যোগেই 2017 সালে তৈরি হয় এই মন্দিরটি। বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের কক্ষের ঠিক উপরেই তৈরি করা রয়েছে ৪৫ ফুট উচ্চতার সোনালী বর্ণের গৌতম বুদ্ধের মূর্তি। গৌতম বুদ্ধের ৪৫ ফুট মূর্তির নিচের ডান দিকের পাশেই রয়েছে আরেকটি গৌতম বুদ্ধের শান্ত এবং স্নিগ্ধ বিশাল আকৃতির গৌতম বুদ্ধের মুখ। আর বিকেলের অস্ত্রমিত সূর্যের লাল আভা সেই স্নান্ত সিদ্ধ মুখের উপর পড়ে যেন আলাদা এক স্বর্গীয় দৃশ্য তৈরি করেছে। গৌতম বুদ্ধের শান্ত ধ্যানমগ্ন মূর্তিটির পাশেই রয়েছে একটি পবিত্র অশ্বত্থ গাছ। প্রতিদিন এই অশ্বত্থ গাছটিতে এই মিশনের সন্ন্যাসীরা পূজা করেন। গৌতম বুদ্ধের ৪৫ ফুট উঁচু মূর্তির ঠিক নিচের কক্ষের বাঁদিকের পাশ দিয়ে এগিয়ে এলেই রয়েছে এই মিশনের অফিস। অফিসের সামনে মিশন খোলার সময়সূচি দেওয়া রয়েছে। মিশন খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা, বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। অফিসের পাশের দেয়ালেই করা রয়েছে চতুর্নির্মিত দর্শনের একটি ছবি, যেখানে দেখানো হয়েছে একজন বৃদ্ধ ব্যক্তিকে, এরপর দেখানো হয়েছে একজন অসুস্থ ব্যক্তিকে, তারপর দেখানো হয়েছে একটি মৃতদেহ, এরপর দেখানো হয়েছে একজন শান্ত সন্ন্যাসী বা যোগীকে। মিশনের অফিসের পাশ দিয়ে ভিতর দিকে এগিয়ে এসে ডান দিকেই রয়েছে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই রয়েছে ৪৫ ফুট বুদ্ধ মূর্তি। সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ির সামনেই দেওয়া রয়েছে এই মিশনের কিছু নিয়মাবলী। বিশ্বের প্রাচীন ধর্মের মধ্যে একটি হলো বৌদ্ধ ধর্ম। এই ধর্মের ২৮তম বুদ্ধ হলেন গৌতম বুদ্ধ। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৬৩ অব্দে নেপালের লুম্বিনীতে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। তাঁর সহধর্মিণী ছিলেন যশোধরা।
এবং তার পুত্র ছিলেন রাহুল। রাজকীয় ঐশ্বর্যের মাঝে বড় হলেও জীবনের দুঃখ কষ্ট উপলব্ধি করে মাত্র 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং সত্য ও শান্তির সন্ধানে বেরিয়ে পড়েন। দীর্ঘ তপস্যা ও গভীর ধ্যানের পর 35 বছর বয়সে বিহারের বোধগয়ায় এক অশ্বত্থ গাছের নিচে তিনি বোধি লাভ ও নির্বাণ লাভ করেন। এরপর তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। এরপর তিনি মানবজাতিকে শান্তি, করুণা ও সত্যের পথের শিক্ষা দিতে শুরু করেন। এই সোনালী রঙের গৌতম বুদ্ধের মূর্তিটি 45 ফুট উঁচু এবং মূর্তিটি সম্পূর্ণ ফাইবারের তৈরি। সূর্যাস্তের সময় এই মন্দিরের ওপর থেকে চারিপাশের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আপনারা যদি এই সুন্দর জায়গাটিতে ঘুরতে আসার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই বিকালের দিকে আসার চেষ্টা করবেন, কারণ এই সময়ই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। পঁয়তাল্লিশ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তির ঠিক নিচে এই যে কক্ষটি রয়েছে, এই কক্ষের ভেতরে অত্যন্ত সুন্দরভাবে পটচিত্র মাধ্যমে তুলে ধরা হয়েছে গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ 3টি পর্যায়। এখন দর্শন করে নেব কক্ষের ভিতরে থাকা পটচিত্রগুলি। কক্ষের ডান দিকে দেখা যায় রাজকুমার সিদ্ধার্থের জন্মকাল, যেখানে তার শৈশব জীবনের সূচনা পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক পাশেই রয়েছে ভগবান বুদ্ধের জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট তার প্রথম ধর্মপ্রচারের দৃশ্য। গৌতম বুদ্ধ গাছের নিচে বসে তার শিষ্যদের ধর্ম উপদেশ দিচ্ছেন, যা তার জীবনের আধ্যাত্মিক জাগরণের প্রতীক। সবশেষে রয়েছে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের দৃশ্য। এখানে অসংখ্য দেবদেবীর উপস্থিতি এবং শান্তভাবে শায়িত বুদ্ধদেবের চিত্র ফুটে উঠেছে। এই কক্ষটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং বুদ্ধদেবের জীবন ও দর্শনের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই কক্ষের বাইরের বাঁদিকের দেয়ালে একটি পটচিত্র রয়েছে, যেখানে দেখানো হয়েছে একজন অসুস্থ ভিক্ষুককে স্বয়ং গৌতম বুদ্ধ সেবা করছেন। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় করুণা, দয়া আর সহমর্মিতাই ছিল বুদ্ধদেবের জীবনের মূল শিক্ষা। শুধু উপদেশ নয়, নিজের কাজের মাধ্যমেই তিনি দেখিয়েছেন মানব সেবা হলো সর্বোচ্চ ধর্ম। আজকের বৌদ্ধ মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।